আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। বান্দারে, হেদায়েতের পথ উন্মুক্ত হওয়ার পরে আমার রাসূলের নাফরমানি যারা করে, আমার নবীর তরিকা যারা ধরে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনের পথ যারা গ্রহণ করে না, অর্থাৎ ইসলাম যারা গ্রহণ করে না, আমার নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ সে যেই পথে চলতে চায় আমি তাকে সেই পথে চালাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিন, অর্থাৎ ইসলাম ছাড়া কেউ যদি কুফরি কালামের মাধ্যমে আগুন দিয়ে হাঁটতে চায়, আগুন দিয়ে আমি আল্লাহ হাঁটায়, আকাশে উঠতে চায় আকাশে আমি উড়াই, যদি নদী পাড়ি দিতে চায় আমি নদী পার দেওয়াই, কিন্তু ইদার নাম সফলতা না, নুসলিহি জাহান্নাম। ইসলাম ছাড়া যতই কারামতি দেখাও, মরার পরে জাহান্নামে ঢুকাবো, এতে কোনো সন্দেহ নেই। মজুর এখন ঠিক না? যদি কেরামতি আর অলৌকিক ক্ষমতা দেখলেই উলি মনে করা হয়, তাহলে তো সন্ন্যাসীর উলি মনে করতে হবে। মজুরি হওয়া ঠিক না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে এক সন্ন্যাসী গিয়া বলে, হুজুর হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। হুজুর কো, তুমি না সাধক সন্ন্যাসী মানুষ, আবার মুসলমান দেখি করবা? কোজন না, আমি সাধনা করে দেখেছি ইসলাম ছাড়া দুনিয়া আখিরাতে কোনো দাম নাই। হুজুর কই, এটা আবার কেমনে, এটা আবার কেমনে? তখন ওই লোক বলে, হুজুর আমি সাধনা করে এমন সাধনা করেছি, এখন আমি একজন সাধক, ইসলাম ছাড়া কুফরি কালাম করে এখন আমি নদী পার হতে পারি, নৌকা লাগে না। হুজুর এখন কি লাগে না? আপনাদের হবিগঞ্জের নদীর নাম কি? খোয়াই নদী। এই খোয়াই নদী যদি কোনো হুজুরে বা কোনো ব্যক্তি নৌকা ছাড়া পার হইতে পারে, তা আপনারা কিতা করবেন? বাপরে বাপ, আবার ভিতরে মাল আছে। মজুরি বলছে কেনা, হুজুর আমি সাধনা করি এমন উপরে পৌঁছেছি, খোয়াই নদী পার হতে পারি, আমার নৌকা লাগে না। শুধু তাই নয়, আকাশে উঠতে পারে, আমার বিমান লাগে না। চিন্তা করছেন বিষয়টা? বিমান ছাড়া যদি এমনি উড়াল মারে ফাঁকির মতো, তা আপনি কইবেন বাপরে বাপ, পাইছি রে। মজুরি হচ্ছে কি? শুধু তাই না, আমি আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পুরাই না। হুজুর কো, তাইলে তো সারসই বেড়া, ইসলাম দিয়ে কি করবা? মরলে জাহান্নামে গেলেও তো কোনো সমস্যা হবে না। মজুরি ঠিক না? কারণ আগুন তোমার ধরে না, জাহান্নামে কোনো অসুবিধা আছে? কিন্তু লোককে বলে, আপনি জানেন না আমি যতই আগুনে হাঁটতে পারি, যতই আমি নৌকা ছাড়া নদী পার হতে পারি। হে আশরাফ আলী থানভী, আপনি জানেন না, উঠতে উঠতে যখন আমি প্রথম আকাশের কাছে পৌঁছে যায়, কে যেন কোরআনের একটি আয়াত আমার কানের মধ্যে শোনায়া দেই। যেই মাত্র আমি কোরআনের আয়াত শুনি, আমার পাওয়ার শেষ, আর উপরে উঠতে পারি না, টপ করে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আল্লাহর কোরআনের সামনে সকল বাতিল মাথা নত করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কিনা বলেন? যেখানে সত্য হক প্রতিষ্ঠিত হবে, সেখানে আর বাতিল থাকতে পারবে না। যখন সূর্য উঠবে তখন তো অন্ধকার পলাতে বাধ্য হবে, নাকি তো সূর্যের সামনে অন্ধকার থাকে? আল্লাহ দেখে বলি, হে হুজুর সাধনা করি, আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পুরাই না। নদী দিয়ে হাঁটতে পারি গো, নদীতে আমি ডুবি না। আকাশ উঠতে পারি, বিমান লাগে না। কিন্তু উঠতে উঠতে যখন প্রথম আকাশে যায়, আল্লাহর কোরআনের আয়াত যখন শুনি, আমার আর পাওয়ার থাকে না, এমনি জমিনে পড়ে যাই। তাহলে আয়াতটা কিতা বলবো নি? একটু জোরে বল না।
কি আয়াত বলো? আল্লাহ বলেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى نُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা মানুষকে তার আমলের বদলা দেওয়ার জন্য কিয়ামত আসবে। বুঝলে কথা ঠিক না? কিয়ামতে সব মানুষের আমলের বদলা দেওয়া হবে। তা আল্লাহর রাসূল বলেন তুমি যে শুধু কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের হুজি আছে আমল কিতা? বুঝলে কথা ঠিক না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি ওই সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমল আমার তেমন নাই। সুবহানাল্লাহ বলেন না, তেমন বেশি আমল করতে পারি, কিন্তু নবী গো আমি আপনাকে বড় ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি, শুধু আপনার ভালোবাসায় অন্তরে আছে, আর বেশি আমল আমার মধ্যে নেই। আপনারা আসতে কই মহিলারা শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আল মারউ মা'a মান আহাব্বা, এর অর্থ আপনারা পারেন, অর্থ হলো যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। একটু জোরে এখন ঠিক না? আল্লাহর নবী জানিয়ে দিলেন আল মারউ মা'a মান আহাব্বা, সাহাবীরে তুমি যেহেতু আমি মুহাম্মদকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে তোমার হাসর হবে। আমাদের দেশে তো কিছু মানুষ আছে এমন নবীর ভালোবাসা নাই, কিন্তু রোনালদোর ভালোবাসা আছে। একটু জোরে বল না। মেসিরে ভালোবাসে, ম্যারাডোনারে ভালোবাসে, জোরে বল আছে না? না। আল্লাহর নবী বলেন তুমি যাকে মহব্বত করবে, যাকে তুমি ভালোবাসবে, তার সঙ্গে তোমার হাসর হবে। হে যুবক, তুমি যদি মেসিকে ভালোবাসো, তোমার হাসর তো মেসির সঙ্গে হবে। একটু জোরে বল না। তুমি যদি রোনালদোকে ভালোবাসো, রোনালদোর সঙ্গে তোমার হাসর হবে। আর আল্লাহর নবীকে যদি ভালোবাসো, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সঙ্গে তোমার হাসর হবে। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। জোরে বল না। আরেক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমল তো আমার তেমন বেশি নাই, বেশি আমল নাই, নেক আমল বেশি করতে পারি না, কিন্তু নবী গো আপনাকে আমি এমন ভালোবাসি, যখন মনে চায় তখন আপনাকে দেখার জন্য চলে আসি। হে নবী, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, একটা মুহূর্ত আমার শান্তি লাগে না। এটাই বাস্তবতা, যে যাকে ভালোবাসে অন্তত দৈনিক একবার হলেও দেখা লাগে। এখন না আমাদের দেশের অনেক প্রবাসী ভাইরা বিদেশে আছে না নাই? 2 বছর 3 বছর 5 বছর মজুর এখন ঠিক কিনা? মারে দেখে না, বাবারে দেখে না, বউরে দেখে না, বাচ্চারে দেখে না। জুড়ে বলেন ঠিক কিনা?
কিন্তু দেখবেন তো সারা দিন কর্ম করে, সারা দিন কাজ করে, বিকেল বেলা এমবি অথবা ওয়াইফাই কানেক্ট করে ইমোতে ফোন দিয়ে বলে দেখে কেমন আছো, তোমার চেহারা দিয়ে শুকে গেছে গা, শুনি ভালো না, যাও হবিগঞ্জ থেকে চিকিৎসা করে মজুর এখন ঠিক কিনা। সারাটা দিন কাজ করেছে, কাল তো পরিশ্রম তো, এরপর ইমো এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দেখে দেখে কথা বলে। তার কারণ স্বামীর অন্তরে স্ত্রী সন্তানের ভালোবাসা আছে। আর তো এখন না দেখতে ভালো লাগে না। এজন্য সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমিও আপনাকে ভালোবাসি গো নবী, না দেখতে ভালো লাগে না, যখন মনে চায় তখন আমি চলে আসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আমি কেমনে থাকবো, কারণ আপনি তো হলেন সম্মানিত ব্যক্তি, আপনার সম্মান মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের চেয়ে বেশি, আপনার মর্যাদা আল্লাহর পরে অনেক বেশি। ও নবী, সম্মানিত মানুষের মর্যাদা বেশি হওয়ার কারণে তার বাসস্থান তো হবে উন্নত জায়গায়, আর দামি মানুষের সঙ্গে তো সব সময় দেখা করা যায় না, এটা সময় লাগে, অনুমতি লাগে। বুঝলি না? সহজে বোঝার জন্য বলি, বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান যিনি, ওনার নাম কি? যেমনি কইছেন ডক্টর ইউনূস, জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব। এখন ঠিক কিনা? একজন দেশের রাষ্ট্রপ্রধান, বেলার নাম কইলেন একজন সাধারণ রিক্সাওয়ালার মতোই রইলেন, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তাহলে বলুন, এই বালিয়াচঙ্গের কোন মানুষ যদি মনে করে আমি ইউনূস সাহেবের সঙ্গে দেখা করব, মনে করলি কি দেখা করতে পারবে? এখন না পারবে না, অনুমতি লাগবে, সিরিয়াল লাগবে, কয়েক মাস পরে অনুমতি পাইলো, সিরিয়াল মেনটেন করতে হবে, ঠিক কিনা? এরপরে আবার কত পরীক্ষা নিরীক্ষা, বিদেশি কুত্তা বিলাই দিয়া ডান্ডা ডুন্ডা দিয়া পরীক্ষা বুম টুম নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে দামি মানুষকে যখন মনে চায় তখন দেখা যায় না। নবী গো, আপনিও তো অনেক দামি, আল্লাহ বলে আপনার মর্যাদা বেশি, জান্নাতের ভেতরে আপনি তো সর্বোচ্চ মাকামে থাকবেন, বড় জান্নাতে থাকবেন। ও নবী, আমি যদি কোনোভাবে জান্নাতে যাই, আমি তো আপনার সাথে থাকার কথা নাই, কারণ আপনার দাম বেশি। এমপি সাহেব যেখানে গিয়া বসেন, চুকিদার সেখানে বসতে পারে না, রাষ্ট্রপ্রধান যেখানে গিয়া বসেন, চেয়ারম্যান সেখানে বসতে পারে না। নবী গো, আপনি তো সবচেয়ে বড় দাবি, আপনি তো বড় জায়গায় থাকবেন, আমি তো ছোট জায়গায় থাকবো, কেমনে থাকবো গো? অনুমতি পাবো কি? যখন মনে চায় তখন দেখতে পাবো কি? নবীজি, আপনাকে না দেখলে তো ভালো লাগে না, আপনার সাক্ষাৎ না পাইলে আমার আরাম লাগে না, কারণ আল্লাহ নবী চেহারা মুবারকে আল্লাহ এত মায়া দয়া দিয়েছেন, সাহাবায়ে কেরামের অন্তরে রাসূলের প্রেম আল্লাহ এমন দিয়েছেন, আর এমন জাদু নবীর চেহারা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম, আমাদের যখন পেটে ক্ষুধা লাগতো, খাবার ঘরে না থাকলে আল্লাহ নবীর পবিত্র চেহারা মুবারক যদি দেখতাম, সাথে সাথে আমাদের পেটের ক্ষুধার কথা ভুলে যেতাম। চিন্তা করে কি চেহারা, নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা ভুলে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন শুনে কোন কথা বলেনি, কি জবাব দিবেন? সাহাবীর অন্তরে নবীর ভালোবাসা আছে, বুঝলেন এখন ঠিক কিনা? মুহাব্বত আছে,
প্রেম আছে, গভীর ভালোবাসা। এজন্য নবীকে না দেখলে ভালো লাগে না, যখন মনে চাই তখন আসে, অনুমতিও লাগে না। কিন্তু কিয়ামতের দিন দেখতে পাবি কি পাবে না, রাসূল কোন উত্তর দেয় না। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী রাহমাতুল আলামিন ওই সাহাবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। বলবো আয়াত, আরো আস্তে কইন বলবো। ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হে নবী আপনি আপনার সাহাবীকে জানিয়ে দেন, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, আমার নবীর আদর্শ যারা গ্রহণ করে, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে আপনি বিশ্ব নবীর সঙ্গে তাদের হাসর হবে। রসুলকে যদি ভালোবাসেন, রসুলের সাথে হাসর হবে, রসুলের সাথে জান্নাত হবে। মজুর এখন ঠিক কিনা? তাই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন, রসুলের আদর্শ গ্রহণ করতেন। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানিয়ে দেন গো, আপনাকে যারা অনুসরণ করে, আপনার আদর্শ যারা গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। একটু জোরে এখন না? তাহলে পরিষ্কার বোঝা গেল রাসূলের আদর্শ ছাড়া আল্লাহ পাওয়া যাবে, জীবন শেষ হতে পারে কিন্তু আল্লাহ হইতেন না। বুঝুন এখন ঠিক কিনা? তাই নবীর আদর্শে জয় যতগুলি গুণ থাকার দরকার রাসূলের মধ্যে আছে। বুঝুন এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন মানুষ মানুষকে অনুসরণ করতে গিয়া, নেতা বানাইতে গিয়া কিছু গুণ দেখে, যখন ঠিক না সবগুলি গুণ বলতে পারবো না, কয়েকটা বলি অসুবিধা হবে না তো। যেমন 1 নাম্বার গুণ, এই সমাজের প্রতিটা মানুষ, ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রত্যেকটা মানুষ দেখবেন সুন্দরের পূজারী, সুন্দরকে ভালোবাসে, সুন্দরকে লাইক করে। একবারে কানা সুখ দিয়ে দেখে না, বিয়ে করবা লাগে সুন্দর বউ লাগবো। ঠিক না? এবারে কানা কানা বেড়ার তো রাত আর দিন যেমন সমান, কালার দলা যেমন সমান, সুন্দর আর কালা তো সমান সমান। আর ঠিক কিনা? একটা দেওয়ালের মধ্যে লাল রং আর একটার মধ্যে সাদা রং, এই হাত দিলে কি তার লাল আর সাদা বুঝবো? এই বউরে দৌলতি নইব। মজুর এখন ঠিক না? ইয়ার বড় কোনা সুন্দর সুন্দর না হইলে করতাম না। মজুর এখন ঠিক না? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে সব মানুষ সুন্দরের পূজারী, সুন্দরকে ভালোবাসেন, সুন্দরের অনুসারী। যদি সুন্দরের কারণে কাউকে নেতা মানতে হয়, আল্লাহর কসম তামাম পৃথিবীতে আল্লাহর নবীকে মানতে হবে। কারণ রসুলের মতো সুন্দর সুবহানাল্লাহ এই পৃথিবীতে একটু জোরে এখন না। আল্লাহর নবী কেমন সুন্দর ছিল বলবো? একটু জোরে এখন না। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের মহিষী স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না আশ-শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ারও একটা সূর্য আছে, পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। বোর কানে কানে কইেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, এই পৃথিবীর সূর্য আর আমার একটা সূর্য, আমার সূর্যটা পৃথিবীর সূর্যের চেয়ে সেরা এবং দামি। একটু জোরে বলেন না কেন? আম্মা জান বলেন, ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, দুনিয়ার সূর্যটা ইদা সকালবেলা দিনের বেলা ওঠে, আর আমি আয়েশার সূর্য দিনের বেলা নয়, রাতের বেলা উঠে। আপনাদের বানিয়া সংকিতা সূর্য রাত্রে উঠে না? আওয়াজ তো বোঝা রাত্রে উঠে, রাত্রে তো চাঁদ উঠে, বুঝলে ঠিক না? কিন্তু আম্মা জান তিনি যে বললেন আমার সূর্য দামি এবং আমার সূর্যটা রাতে উঠে, এই সূর্যটা কি বলবই? একটু জোরে বলেন না। এই সূর্য হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। কেন রাসূলের সূর্যের সাথে তুলনা কেন দিলেন? সূর্যের শ্রেষ্ঠ কেন বললেন? কোন বর্ণনায় পাওয়া যায়, যদিও বর্ণনার ক্ষেত্রে কিলোকাল আছে, কিন্তু আয়েশা বলেন আমার স্বামী কেমন সুন্দর ছিল। ও পৃথিবীর মানুষেরা আমাবস্যার রাত্রিতে, আমাবস্যা বুঝেননি? আমাবস্যা কি তা সাদা না কালা? কালা, মারাত্মক কালা, বুঝলেন ঠিক না? একবারে মুজলিমাতুন, অন্ধকার, জোরে বলেন ঠিক না? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমাবস্যার রাত্রিতে আল্লাহর হাবিব আমার স্বামী রাহমাতুল লিল আলামিন যখন আমি আয়েশার ঘরে ঢুকতো, রাসূলের সুন্দরের কারণে আমার ঘরটা যে আলোকিত হতো, আমি ইচ্ছে করলে ওই সময় আমি আয়েশা শুয়ে ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। শুয়ের ছিদ্র বড় না ছোট? একটু ধরে ভালো না? তাহলে রাসূলের সুন্দরের কারণে আল্লাহু আকবার সুইয়ের ছিদ্র দেখা যাইতো। কিন্তু আমরা সমাজে গোটা পৃথিবীতে যত সুন্দর পুরুষ বা মহিলা থাকুক না কেন, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার মতো এমন কয়েকশো ডজনকে যদি একসাথে ঢুকাইয়া 24/24 রুমের ভিতরে ঢুকাইয়া লাইট অফ করে দেন, তো আমার তো মনে হয় রাসূলের সুন্দরের কারণে তো সুইয়ের ছিদ্র দেখা গেছে, আর পৃথিবীর সুন্দর মানুষের সুন্দরের কারণে সুইয়ের ছিদ্র কেন 26 ইঞ্চি 5 ছিদ্র দেখা যাইত। তাহলে চলে আসুন আমাদের নবী বিশ্ব সেরা সুন্দর, নবীর সুন্দরের কোন তুলনা নাই, যখন ঠিক না? শামাইলে তিরমিজিতে আল্লাহ নবীর সৌন্দর্য নিয়ে, রাসূলের গঠন প্রণালী নিয়ে যা বর্ণনা করেছেন, সবগুলি বর্ণনা দিতে গেলে ফজর হবে, নবীর সুন্দরের ওয়াজ শেষ হবে না। যতই সুন্দর থাকুক, এজন্য খুবই সংক্ষিপ্ত আকারে একটা কবিতা বলছে, বলবো এক কথায় সব শেষ। এক কবি বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। সুবহানাল্লাহ। জয় কবি বলেন, আপনাকে এমন সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, আপনি এমন সুন্দর গঠন প্রণালীতে সৃজিত। নবী গো, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি প্রত্যেক দোষ ত্রুটি থেকে মুক্ত, অর্থাৎ রাসূলের দেহের মধ্যে কোনো দোষ নাই, চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। আমাদের সমাজে যত সুন্দর মানুষ থাকুক না কেন, একটা না একটা দোষ আছে, যখন ঠিক কিনা? বেটা খুব সুন্দর কিন্তু দেখা যায় বাচ্চা, যেমন ইন্দোনেশিয়ার মানুষ
নজর এখন ঠিক না, এরা এমন সুন্দর টুকনা দিলে রক্ত বেরিয়ে এমন লাল টক টক করে, কিন্তু দেখবেন তো বেশিরভাগ আল্লাহ বুঝে না মনে হয়, বুঝে না। শুধু আবার অনেক সুন্দর মানুষ আছে কিন্তু লম্বা, নজর এখন ঠিক না। বেশি লম্বা হইল মারাত্মক সমস্যা, এটা করে কলা গাছের মতো, নজর এখন ঠিক না। লম্বা হয়ে সমস্যা, কাটো হয়ে সমস্যা, কিন্তু আমাদের নবী বেশি লম্বা না আবার বেশি কাটো না। সুবহানাল্লাহ। বেড়া সুন্দর, কিন্তু দেখবেন তো সুখ গিয়ে কপালের ভিতরে ঢুকে গেছে, যেমন বুশ একটা ঠিক না, কাদিয়ানি এখন ঠিক না। তাহলে সব মানুষের মাঝে কোন একটু কোন ত্রুটি আছে, কিন্তু আল্লাহ নবীর মাঝে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। রসুলের বুডিতে যেমন ত্রুটি নাই, রসুলের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। এখন বেশি সুন্দর হলে কিছু চরিত্র খারাপ থাকে, কিন্তু বেশিরভাগ বেশি সুন্দরী মেয়ে যাদের মধ্যে দিন নাই, এটা চরিত্র বেশি নষ্ট থাকে। ঠিক না, পদ্মা নাই, ফুসিদা নাই, জডে বডে উল্লায়া আউলায়া মজুর এখন ঠিক না, ঠিক না। চুল উল্লায়া, মাথার মধ্যে দেখবেন শিম্বু লাগায়া বুড়ার চুলের মতো করে তোলেছে, মজুর এখন ঠিক না, আছে না নাই? কত যে ভয়াবহ পরিণত হবে। আল্লাহ রসুল বলেন, হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওয়া রুউসুহুন্না কাআসনিবাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে এমন একটা সময় আসবে যেই সময় মহিলারা কাপড় পরো উলঙ্গ মনে হবে। কাপড় পরো ল্যাংটা কেমনে? কাপড় পরে ল্যাংটার অর্থ হইল 3 ধরনের কাপড় পরিধান করা, যখন ঠিক কিনা। এর মধ্যে একটা হলো শর্ট কাপড় পরিধান করা, যখন ঠিক কিনা। 2 নাম্বার স্ক্যান টাইট পরা, 3 নাম্বার জর্জের জালের মতো কাপড় পরা। এই 3 কাপড় পরার পরেও এটা ল্যাংটা মনে হয়, যখন ঠিক কিনা। রুউসুহুন্না কাআসনিবাতিল বুখতিল মাইলা, রাসূল বলেন তাদের চুলগুলি হবে উটের কুজুর মতো। এজন্য দেখবেন তো ফ্যাশন গ্যালারি যারা ফ্যাশন ম্যাডাম গুলি দেখবেন তো এই 3 ধরনের পোশাক তো পরি, আবার দেখবেন তো মাথার মধ্যে ডাব সিম্বল লাগায়া, এরপরে ক্লিয়ার সিম্বল লাগায়া, সাংচালিক সিম্বল লাগায়া, এমন ভাবে চুল উড়ায়া রে, সুবহানাল্লাহ, দেখবেন তো একবারে বুড়ার চুলের মতো। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই মহিলারা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। একটু জোরে এখন ঠিক কিনা? তো বলছেন, সুন্দর হইলি চরিত্রের মধ্যে অনেকের সমস্যা থাকে, জোরে এখন ঠিক কিনা। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেমন সুন্দর, চরিত্রটাও এর চেয়ে আরো বেশি সুন্দর। মা আয়েশা বলেন, রাসূলের চরিত্রের কথা গিয়ে বলতে, মা আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, আমার স্বামী আল্লাহর নবীর চরিত্রটা হলো কোরআনের মতো, অর্থাৎ কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, দোষ নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো বিন্দু পরিমাণ দোষ নাই। এজন্য আল্লাহ নিজে কোরআন শরীফে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বলবো একটু জোরে এখন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। একটু জোরে কও। তাহলে চলে আসুন
আল্লাহর নবী শুধু সুন্দর নয়, গোটা পৃথিবী বিখ্যাত সুন্দর। নবীর সুন্দরের কোনো তুলনা নাই। একটু জোরে এখন না, আরো জোরে বলেন। আমার আপনার নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমনে? বুখারীর বর্ণনায় এসেছে, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবী একদিন 14 তারিখের পূর্ণিমা চাঁদনি রজনীতে আকাশে যখন চাঁদ উঠে, 14 তারিখের চাঁদের পাওয়ার বেশি না কম? একটু জোরে এখন না। 14 তারিখের রাত্রিতে আকাশে চাঁদ দবদবে সাদা বানায় দেয়। দেখবেন তো চাঁদের জ্যোতিষ্মায় গোটা পৃথিবী জ্যোতিষিত হয়ে যায়, একবারে দবদবে সাদা। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবী এমন 14 তারিখের পূর্ণিমা চাঁদের রাত্রিতে আল্লাহর রাসূল মসজিদে নববীতে তালিম দেন। সাহাবায়ে কেরাম বসে বসে নবীর কাছ থেকে তালিম শুনেন, দ্বীনের কথা শুনেন। যেমন আমরা সমাজে ফাজাইল আমল করলে কয়েকজন মৌচাকের মতো বসে শুনে। একটু জোরে এখন না। আপনারা তাবলীগ পছন্দ করেন তো? একটু জোরে এখন না। কারণ তাবলীগ তো গুতাগুতি শুরু হয়ে গেছে। একদম চা তুলতে পারছে এটা হাতি জোরে এখন ঠিক কিনা? আবার জোরে বলেন ঠিক কিনা? মাসির দৌলত বিষয় হইলে যেমন সমস্যা, উলামায়ে কেরামকে বয়কট করে যারা তাবলীগের দৌলত দেখায়, তোমরা সমস্যা। একটু জোরে এখন কারণ উলামায়ে কেরামের অবদান জাতির কোনোভাবেই বাদ দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? দেশ স্বাধীনতা থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিটি পলতে পলতে, প্রতিটি সেক্টরে, প্রতিটি সময়ে আমরা অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি হকের ঝান্ডা সমুন্নত রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মানছে মাসির দল। জোরে কোন ঠিক কিনা? খামারের কাছে স্বর্ণ দিলে স্বর্ণের যেমন বারোটা বাজবো, উলামায়ে হক ছাড়া দাওয়াতে তাবলীগের কাজ যাদের হাতে দেওয়া হবে তাদেরও 12টা বাজায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যাক, সপ্তাহ বলার টাইম নাই, অসুবিধা দিতেছে না তো? আরো জোরে বলেন। তো আমরা যেমন ভাবে একজন ফাজাইল আমল হলে বাকিরা বসে বসে শুনেন, সাহাবাই কেরামও রসুলের চতুর্দিকে বসে দ্বীনের কথা শুনতেছেন। কিন্তু জাবির ইবনে সামুরা রসুলের আরেক সাহাবী মসজিদে নববীর কোনায় বসে একবার নবীরে দেখে, আবার আকাশের চাঁদ দেখে, আবার আকাশের চাঁদ দেখে, আবার নবীরে দেখে। আল্লাহর রসুল দেখতেছেন জাবের যেন কোনো হারানো বস্তুর সন্ধানে বের হয়েছে। একটা জিনিস হারায় গেলে এদের খুঁজতে গেলে কি তা মনোযোগ দিয়ে খুঁজে না অবুলের মতো খুঁজে? মনোযোগ দিয়ে, এমন মনোযোগ ভালো মাইক করে দূরবীন দিয়ে দেখে। যাবে বেচারা কেমন যাবে? আমার সব সাহাবীরা বসে বসে দ্বীনের তালিম শুনে, হে যাবে কিন্তু তুমি তো তালিমের মধ্যে আসো না, দূরে বসে একবার আমার চেহারা দেখো, আবার আকাশের চাঁদকে দেখো, আবার আকাশের চাঁদকে দেখো, আবার আমার চেহারা দেখো। এ জাবের তুমি কি অনুমান করো, কি দেখতেছো? এমনি জাবির ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তাকায় দেখি 14 তারিখের পূর্ণিমার চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর নবী সুন্দর বেশি? একটু জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যাবেন তোমার কাছে কি মনে হলো, আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? বুখারীর বর্ণনা এসেছে। এমনি জাবির ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম কি বলবো, এই 14 তারিখের পূর্ণিমা চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। একটু জোরে বল না।
তাহলে আমার আপনার নবী গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সবার চেয়ে সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। একটু জোরে এখন না, সৃষ্টির শালা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির শালা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল হে রাসূল, তোমাকে চিনতে করিব হে রাসূল, তোমাকে বাইলের মাসের আওয়াজ দিয়া একটু জোরে বলেন না, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, তুমি যে মদিনার বুলবুল হে রাসূল, তোমাকে দিনের লাগিয়া তুমি কুতলাকে দিয়েছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো। ঠিক না বলে আরো জোরে বলেন না, দিনের লাগিয়া তুমি কুতলাকে দিয়েছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো, তুমি করেছো এ দোরাকে বেকুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল, সৃষ্টির শালা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির শালা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল হে রাসূল, তোমাকে চিনতে করিব হে রাসূল, তোমাকে চিনতে করিব। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তো বলছিলাম আমাদের রসুল গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সবার সেরা, সবার চেয়ে বেশি সুন্দর। একটু জোরে বলুন না। তো বলছিলাম যে যেই গুণের কারণে মানুষ মানুষকে অনুসরণ করে, এর মধ্যে একটা হলো সুন্দর। তো সুন্দরের কারণে যদি কাউকে নেতা মানতে হয়, রসুলকেই মানতে হবে। একটু জোরে বলুন না। 2 নম্বর কারণ, এই পৃথিবীতে মানুষ মানুষের ভক্ত হয়, তাকে অনুসরণ করে। তার মাঝে কিছু অলৌকিক ঘটনা দেখলে, কিছু কেরামতি, কিছু কেরাসমা দেখবেন তো। বড় হুজুর সাইকুল হাদিস, কিন্তু যদি কোনো কেরামতি না দেখাইতে পারে, ইলা আবার কে বড় হুজুর ঠিক না। আর একবার নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, কিছু নাই, দাড়ি নাই, ইসলাম নাই, হাতে তালি দেয়া দেখবেন তো আগুন ধরাইতে পারে, বলো কামেল ঠিক কিনা। মূলত ইসলাম ছাড়া, রসুলের তরিকা ছাড়া যতই কেরামতি দেখা কিনা কেন, এটা কামেল হওয়ার পরিচয় না। ঠিক কিনা। যদি কেরামতি কেরাসমা দেখলেই এটা কামেল আর উলি মনে করা হয়, তো সন্ন্যাসী হিন্দু বেলার উলি মনে করতে বলে হুজুর এটা কেমনে বলবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনার কাছে এক সন্ন্যাসী গিয়া বলে, হুজুর হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর কো, তুমি না সাধক সন্ন্যাসী মানুষ, আবার মুসলমান দেখি করবা। কোজন না, আমি সাধনা করে দেখেছি ইসলাম ছাড়া দুনিয়া আখিরাতে কোনো দাম নাই। হুজুর কই এটা আবার কেমনে, এটা আবার কেমনে। তখন ওই লোক বলে, হুজুর আমি সাধনা করে এমন সাধনা করেছি, এখন আমি একজন সাধক, ইসলাম ছাড়া কুফরি কালাম করে এখন আমি নদী পার হতে পারি, নৌকা লাগে না। হুজুর এখন কি লাগে না? আপনাদের হবিগঞ্জের নদীর নাম কি? খোয়াই নদী। এই খোয়াই নদী যদি কোনো হুজুরে বা কোনো ব্যক্তি নৌকা ছাড়া পার হইতে পারে, তা আপনারা কিতা করবেন? বাপরে বাপ, মাবার ভিতরে মাল আছে। মজুরে বলছে কেনা
হুজুর আমি সাধনা করি এমন উপরে পৌঁছেছি খোয়াই নদী পার হতে পারি আমার নৌকা লাগে না। শুধু তাই নয়, আকাশে উঠতে পারে আমার বিমান লাগে না। চিন্তা করছেন বিষয়টা? বিমান ছাড়া যদি এমনি উড়াল মারে ফাঁকির মতো, তা আপনারা কইবেন বাপরে বাপ পাইছি রে মজুরি হচ্ছে কি। শুধু তাই না, আমি আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পুরাইলে। হুজুর কোথাইলে তো সারছই বেড়া, ইসলাম দিয়ে কি করবা? বললে জাহান্নামে গেলেও তো কোনো সমস্যা হবে না। মজুরি ঠিক না? কারণ আগুন তোমার ধরে না, জাহান্নামে কোনো অসুবিধা আছে? কিন্তু লোককে বলে আপনি জানেন না, আমি যতই আগুনে হাঁটতে পারি, যতই আমি নৌকা ছাড়া নদী পার হতে পারি, হে আশরাফ আলী তানভী আপনি জানেন না, উঠতে উঠতে যখন আমি প্রথম আকাশের কাছে পৌঁছে যায়, কে যেন কোরআনের একটি আয়াত আমার কানের মধ্যে শোনায়া দেই। যেই মাত্র আমি কোরআনের আয়াত শুনি, আমার পাওয়ার শেষ, আর উপরে উঠতে পারি না, টপ করে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আল্লাহর কোরআনের সামনে সকল বাতিল মাথা নত করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কিনা বলেন? যেখানে সত্য হক প্রতিষ্ঠিত হবে সেখানে আর বাতিল থাকতে পারবে না। যখন সূর্য উঠবে তখন তো অন্ধকার পলাতে বাধ্য হবে, নাকি তো সূর্যের সামনে অন্ধকার থাকে? আল্লাহ ডেকে বলে, হে হুজুর সাধনা করে আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পুরাই না। নদী দিয়ে হাঁটতে পারি গো, নদীতে আমি ডুবি না। আকাশে উঠতে পারি, বিমান লাগে না। কিন্তু উঠতে উঠতে যখন প্রথম আকাশে যায়, আল্লাহর কোরআনের আয়াত যখন শুনি, আমার আর পাওয়ার থাকে না, এমনি জমিনে পড়ে যাই। তাহলে আয়াতটা কি তা বলবো নি? একটু জোরে বল না, কি আয়াত বলো? আল্লাহ বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى نُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। বান্দারে, হেদায়েতের পথ উন্মুক্ত হওয়ার পরে আমার রাসূলের নাফরমানি যারা করে, আমার নবীর তরিকা যারা ধরে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনের পথ যারা গ্রহণ করে না, অর্থাৎ ইসলাম যারা গ্রহণ করে না, আমার নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ সে যেই পথে চলতে চায় আমি তাকে সেই পথে চালাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, অর্থাৎ ইসলাম ছাড়া কেউ যদি কুফরি কালামের মাধ্যমে আগুন দিয়ে হাঁটতে চায়, আগুন দিয়ে আমি আল্লাহ হাঁটাই, আকাশে উঠতে চায় আকাশে আমি উড়াই, যদি নদী পাড়ি দিতে চায় আমি নদী পার দেওয়াই, কিন্তু ইদাল্লাম সফলতা না, নুসলিহি জাহান্নাম। ইসলাম ছাড়া যতই কেরামতি দেখাও, মরার পরে জাহান্নামে ঢুকাবো, এতে কোনো সন্দেহ নেই। মজুর এখন ঠিক না? যদি কেরামতি আর অলৌকিক ক্ষমতা দেখলি উলি মনে করা হয়, তাহলে তো সন্ন্যাসীর উলি মনে করতে হবে। মজুরি হওয়া ঠিক না? আমরা দেশে তো মানুষ এগুলির ভক্ত, জুড়ে বলে ঠিক না?
নামাজ নাই রোজা নাই জডে বডে ল্যাংটা ম্যাংটা মজুর এখন ঠিক না আবার বাবার ভিতরে বলে মাল আছে। আমার উস্তাদ একদিন একটা ঘটনা বলছিল, বলবো? এক রেলওয়ে জংশন স্টেশনে গেছে, ওয়াজ করে যখন নামছে তাকে দেখে এক ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা। এমন ল্যাংটা বাবা জাঙ্গেও নাই। মজুর এখন ঠিক ওলি হওয়ার জন্য 5টা শর্ত লাগে। এই 5টা শর্তের মধ্যে একটা হলো জিন্দিগিতে ফরজ বাদ দিতে পারবে না। কোন ব্যক্তি যদি ফরজ বাদ দেয় সে আব্বা ডাকলো উলি বিশ্বাস করবেন না। এখন ঠিক না? আরো জোরে বলেন। এখন আপনারা বলেন একটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা কি মুস্তাহাব? আরো জোরে বলেন। ফরজ। তো ফরজ না বললে তো উলি হই না, ল্যাংটা উলি হই কেমনে? এটা বন্ধ ছাড়ার কিছু না। আমরা তো ল্যাংটা ম্যাংটা লাল লুল লাগাই দে দে করলে বাপরে ওইটা বানাতো দে। তেমনি তাকে দেখে যে ওনার বক্তবৃন্দ ওনার মাথার মধ্যে পানি ছাড়ে আর হাঁটুর নিচে এমনি হাত দিয়া কুশ দিয়া দিয়া বক্তরা পানি পান করে। আসতে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইেন। এখন ল্যাংটা বেড়ার মাথার মধ্যে পানি দিলে পানিটা কত মনে করেন মাম পানির মতো ফ্রেশ হয়ে যাইতেছে। বোঝা যায় এটা কি পানি জানে আমরা বাজারে পাওয়া যায়? মিনারেল ওয়াটার। একবারে ফ্রেশ হয়ে রিফারিং করে বুঝলেন না, নাট বড্ডি স্কুল যা আছে সব তো বাইরে যাইতেছে। হুজুর এখন ঠিক কিনা? হুজুর এই দৃশ্য দিকে ইন্না লিল্লাহ, এরা রুচির মধ্যে তো সমস্যা, কুত্তা মুখ মারছে। ঠিক কিনা? এমনি তাহলে বক্তর সুখ রাঙ্গা সাবধানে কথা বলেন, মুখ সামলে কথা বলেন। বাবা ল্যাংটা হতে পারে কিন্তু বাবার ভিতরে মাল আছে। হুজুর এখন কে আছে? হুজুররাও কিন্তু কুজুলা কম না। আপনারা আমরা যত সহসল মনে করেন আমরা কিন্তু কম জানি না। হুজুর এখন ঠিক না? এমনি যখন বলছে যে বাবা ল্যাংটা হতে পারে কিন্তু বাবার ভিতরে মাল আছে, এমনি হুজুর তো উত্তর দিয়ে নেবো, উত্তর না দিলে তো হয় না। হুজুর এখন ঠিক না? হুজুর বাবারে কি মাল আছে না না আছে গুডাউন তো সব কুইলা দেখাই দেয়া রাখছে। বুঝলে বুঝছো তা না বুঝলে তেজটা কিন্তু 5 ট্যাব আছে না কিছু আসেনি। এইগুলো আমরা দেশের কালচার। তো যদি অলৌকিক ক্ষমতা আর ক্যারেশমা দেখলে উলি মনে করেন আর তাকে আদর্শ, তার আদর্শ আপনি গ্রহণ করেন, করতে হয় তাহলে রসুলকেই করতে হবে। কারণ বিশ্ব নবীর মতো কেরামতির মুজিজা অলৌকিক ক্ষমতা আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই, আর তো সুযোগ নাই। এখন ঠিক না? এই জন্য হযরত আলী ইবনে আবি তালিব বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বায নাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী বলেন একদিন আমি রাসূলের সঙ্গে ভ্রমণে ছিলাম মক্কাতে, ঘুরতে 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 হঠাৎ করে গিয়ে দেখি একটা গাছের সামনে যখন গেলাম অটোমেটিক গাছ রাসূলকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বাড়িতে গিয়ে পাহাড়ের সামনে যাওয়ার বলে অটোমেটিক পাহাড় বলে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া খাতামান নবীন ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি যদি বলেন না রাসূল গাছে সালাম দিত, আর আমরা দেশের নেতারা মানুষও সালাম দেয় না। মাঝে মধ্যে কিছু দিত, আল্লাহ রসুল বলছেন দিবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, কিছু মানুষের সম্মান টম্মান করবো, এটা তার আতঙ্ক থেকে, তার হামলা থেকে বাঁচার জন্য তাই না করে ঢুকে দিব। মজুর এখন ঠিক না? সামনে দিত সালাম কিন্তু বুঝুরে কইতো নষ্টের ঘরের নষ্ট। মজুর এখন ঠিক না? কিন্তু আমি আপনার নবী আল্লাহ নবী বিশ্ব নবীকে এমন মুজিজা আল্লাহ দান করেছেন, কোন কোন আলেম রাসূলের মুজিজা 1200-এর মতো উল্লেখ করেছেন, আবার কোন কোন আলেম আল্লাহর নবীর মুজিজা 313000-এর মতো উল্লেখ করেছেন।
চিন্তা করেন 3000-এর মতো মুজেজা। এর মধ্যে দেখেন আমরা তো মনে করেন বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে, বৃষ্টি থেকে বাঁচার জন্য, গরমের তাপ থেকে বাঁচার জন্য বানিয়াচং আদর্শ বাজার, নতুন বাজার, পুরান বাজার থেকে ছাতা কিনেন, সংকল ছাতা। মজুর এখন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূল যেখান দিয়ে হাঁটতেন, যেদিকে যেতেন, যেখানে বসতেন, কোনো ছাতা লাগতো না। আকাশের মেঘমালাগুলি আল্লাহর নবীর মাথার মধ্যে ছাতার মতো দাঁড়িয়ে থাকতো। রাসূল হাঁটলে এই মেঘমালা ছাতির মতো আঁকতো। সুবহানাল্লাহ, জোরে এখন এর চেয়ে আর বড় মুজেজা ও লৌকিক ক্ষমতার দরকার আছে? আরো জোরে বলে। এরপর আরেকটা কয়ালাই, তারপরে শেষ করে দিব। আমার পরে বক্তা যিনি হযরত মাওলানা কি দেগুলবাগি হুজুর, হুজুর ইনশাআল্লাহ সাজায় নিয়ে আছেন চাটা খাওয়ায়া। একটা বলবো নাকি? একটু জোরে বলে। আল্লাহ রসুলের কাছে এক ইহুদি মহিলা গিয়ে বলে, মুহাম্মদ আপনার চাচা আবু জেহেল ওনার কাছে কিছু টাকা পাই, টাকাটা আদায় করে দেন। রসুল কেন আদায় করবো? কারণ আবু জেহেলের তো পাওয়ার বেশি। মজুর এখন ঠিক কিনা? আর যদিও চাচা ভাতিজার সম্পর্ক, কিন্তু সম্পর্ক তো ভালো না, একজন আরেকজনের তো রসুলের তো দেখতে পারে না। মজুর এখন ঠিক কিনা? কিন্তু এর ফলে আল্লাহর হাবিব তিনি তো হচ্ছেন দয়ান নবী, মায়ান নবী। মানুষের বিপদ দেখলে রসুল উদ্ধার করার জন্য পাগল পালা হয়ে যেত। আর আমরা একজন বিপদে দেখলে আরো হাসি হারলে আরো জাতা দিয়ে আমরা দেই, দে সহ্য দোহাই দে। বুঝলি এখন ঠিক কিনা? এগুলো আমরা চরিত্র। কিন্তু বিশ্ব নবী কোন মানুষ, কোন মাখলুক যদি বিপদে পড়তো, রসুল উদ্ধার করার জন্য অভিযান চালাই দিত। কারণ দয়া, মায়া, ভালোবাসা এই অন্তরে রসুলের ভরপুর ছিল। এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন। বলবো একটু জোরে বলেন। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ বলেন, হে রাসূল আপনাকে সমগ্র জগতের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। এজন্য আল্লাহর নবী ইহুদি মহিলাকে বলেন, টাকা পান নাকি? বলে হ্যাঁ পাই, কিন্তু লিডার তো টাকা দেয় না। এটাই বাস্তব। দেখবেন তো বড় নেতা হইলে আমানত দিলা দিতে হয় না। একটু জোরে এখন না। আপনি ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, মজুর এখন ঠিক কিনা? বাংলাদেশ ব্যাংকে রাখলে খাওয়ার আশা আছে। কিন্তু আপনি যদি বড় নেতার ব্যাংকে তৈরি দেন, এটা একবার এদিকটা ঢুকাইয়া জাগাত না দিন নিচে তৈরি দেয়, আর তালা খুলে না। একটু জোরে। এই জন্য দেখবেন অনেক নেতা আছে এমন, বিধবা মহিলারা টাকা খায়া ঘুমাই রয়েছে, আর দিবার নাম হলো না। জোর খান আছে না? রসুল বলে টাকা পান? বলে হ্যাঁ। তাহলে চলেন। আল্লাহ রসুল আবু জেহেলের বাসার সামনে গিয়া তখন বলতেছে, চাচা, ও চাচা, বাড়িতে আসলি? আবু জেহেলকে কে রে? এ তো মুডা গলায় আমার ডাক দেশ। কারণ নেতার বাড়ির সামনে মুডা গলায় ডাক দেওয়া এটা আদবের খেলা। মজুরি মানছি কিনা? আগে এমন ছিল, আমরা বাংলাদেশ ভারত উপমহাদেশের মধ্যে ছিল জমিদার এলাকা। আমরা মুসলমানরা জমিদারের বাড়ির সামনে গিয়ে আওয়াজ দিতেন, সুবহানাল্লাহ, জুতা দিয়ে ভাই না কান্দ তুলে দেওয়া লাগে। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? এই জুলুম আমাদের উপর করতো, কিন্তু তারা তো জানে না জুলুম আল্লাহ পছন্দ করে না। আজকাল জমিদাররা কোথায় আর আমরা কোথায়? বিগত দিনও ওই জমিদারির ভূমিকায় যারা উত্তীর্ণ হয়েছিল, জুলুম আর অত্যাচার, কথায় কথায় জঙ্গিবাদ আর মামলা আইনা বলেন হুমকি দুমকি দিত, আজকে তারা কোথায়? তারাও তো বাংলার জমিনে পা রাখার সুযোগ পাই নাই। কারণ আল্লাহ নিজে বলছেন, আমি জুলুম পছন্দ করি না। ইল্লাল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জুলুম পছন্দ করে না। তো রসুল যখন গিয়া, অসুবিধা হইতেছে না তো? শেষ করে দিব জি, এটা কই আমি শেষ করে দিব। তো লক্ষ্য করে দেখেন, রসুল গিয়া যখন চাচা বাড়িতে আছেন, বলে কে রে এত মুডা গলায়? বলে আমি মুহাম্মদ। মুহাম্মদ?
আমার বাসার সামনে মোহাম্মদ দরজা খুলছে, খোলার পরে আল্লাহ রসুল বলেন, চাচা এই মেয়েটা টাকা পায়? বলে হ্যাঁ। তাহলে দেরি না করে টাকাটা দেয়ালাম। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সন্ত্রাসী গিয়া অর্ডার দেওয়া এটা সাধারণ কথা? কিন্তু আবু জেহেল দ্বিতীয় কথা না বলে টাকা চুপচাপ আইনা দিয়ে দিছে। রসুল চলে গেলেন, মহিলা চলে গেল। তো দেখি প্রত্যেক নেতার সাথে কিছু সেলা সামান্দা, এটা আমাদের ব্রাহ্মণগড়ের ভাষায় বলা হয় সাইমসা। এখন কি চা? শ্রীমঙ্গলের রং সানা, এটা সাইমসা। দেখো নেতার ডানে ভাবে ঘুরে, আগে বুঝতাম না কেন করে, এখন দিই ওই খাইতো করে। এমনি তার সেলা সামান্দা বলে নেতা লিডার, বুঝলাম না। বলে কি বুঝছো না? বলে আপনি দিয়ে এমনি হুমকি দুমকি মানেন, আমরা বুঝান মোহাম্মদের ফাইলে মেরে ফেলবেন, হত্যা করবেন, জীবন্ত কবর দিয়ে ফেলবেন। কিন্তু আবু জাহেল লক্ষ্য করে বলে না, আমি যা দেখছি রে তোরা তা দেখছস না। একটু জোরে কম না, কি দেখছেন নেতা? একটু ব্যাখ্যা দিয়া বলেন। এমনি আবু জাহেল বলে, তোরা জানোস না, আমি যখন দরজা খুললাম তাকে দেখি আমার ভাতিজা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আর মুহাম্মদের ডানে এবং বামে বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে, একটা তোর জমিনে আর একটা আকাশে। এমনি আর টুট দুইটা এমনি লড়াচড়া করে কথা, আবু জাহেল আবু জাহেল বেয়াদবি করবে তাহলে পেটের ভিতরে আসবে। এখন সাপ যদি বেয়াদবি করবে না, আমার পেটের ভিতরে আইবা, ভিতরে ভারী থাকবো। আপনারা তো বউয়ের স্বর্ণ গয়না বিচ হইল টাকা দিয়ে লাইবেন, একটু ঠিক কিনা? বলে তাড়াতাড়ি স্বর্ণ বলে দে আমার যাও বাসা। যখন ঠিক আবু জাহেল বলে, দ্বিতীয় নম্বর বলল না, আমি এমনিতে টাকা দেয় না, আমি যখন দরজা করে আমার ভাতিজা চেহারা দেখেছি, এমনি আমার কলিজার মধ্যে চিপন শুরু হয়েছে। এটাকে বলা হয় আমসিফা। এখন ঠিক না? আমসিফা বোঝেননি? শুরু সময় আব্বা বাজার থেকে আম আনতো, তো খুব বড় বড় বোঝে না, ফাঁকরাম আইনা বাকুলটা চুলাইয়া দুধের মধ্যে দিয়া এমনি সিপা সিপা খাওয়াইতো। যখন সিফা দিত, আমের মধ্যে রস যা আসে দুধের সাথে মিক্স হয়ে যেত, এরকম আম সিফা। মজুর এখন ঠিক কিনা? তোরা জানোস না, মুহাম্মদকে দেখার সাথে সাথে আমার অন্তরে ভূমিকম্প শুরু হয়েছে, আমার কলিজায় চিপনি ধরেছে, তাই আমার জীবন বাঁচানোর জন্য টাকাটা পরিশোধ করেছি। তুই দেখতে আমসিফা আর রসুলের কাছে সাত দাঁড়ানো, এটা কি সাধারণ কথা? আর তো জোরে বলেন। তো ওই সমস্ত বিষয় যদি আপনি প্রাধান্য দেন, রসুলকে দিয়ে নবীর আদর্শ মানতে হবে। জোরে হন ঠিক কিনা? এখন আসেন আরো কয়েকটা আছে, বলে বলবো না, সব মিলায়া রসুলকে যদি আমরা আদর্শ গ্রহণ